সমস্যা নেই, বা পিনকোডগুলো দেখুন ইংরেজিতে দেওয়া রয়েছে। তো আপনি এই সমস্ত ডেটাগুলো বা এই সমস্ত তথ্যগুলো ইংরেজিতে লিখুন, নামগুলো বাংলায় লিখুন, কোনো সমস্যা নেই। এইবারে মেন যে বিষয়টা, এই যে পিতা বা অভিভাবকের নাম, এটা নিয়ে কিন্তু প্রচুর গুলাচ্ছে। তো আমরা কিন্তু বিএলওর সঙ্গে কথা বলেছিলাম, আজকেই কথা বলেছি। স্যার বললেন যেটা, যে এই জায়গায় আপনার স্বামীর নাম দেওয়ার দরকার নেই। ধরুন এই যে এই মহিলার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, যেহেতু 1981 সালে জন্ম, তো এনার ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে, পিতার নাম দিতে হবে। এই যে জায়গাটি রয়েছে পিতার নাম, ধরুন এখানে টিক করে দিলাম, আর এখানে আমি পিতার নাম লিখলাম, অর্থাৎ এখানে এই মহিলার ধরুন পিতার নাম এইটা। এবারে কেন পিতার নাম লিখছি সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। তার আগে দেখে নিন, এখানে পিতার নাম ধরুন আপনি আপনার বাবার নাম দিলেন, বাবার নাম দেওয়ার পরে বাবার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে সেটা কিন্তু দিয়ে দেবেন। পুরো এই জায়গাটায় যে তথ্যগুলো আপনি দেবেন, একটু উপরে তুলি দেখাই, এই যে জায়গাটায় যে তথ্যগুলো দেবেন বর্তমানের দেবেন, অর্থাৎ 2025-এর আপডেট অনুযায়ী। 2002 সালের ধরুন পুরনো ডেটা রয়েছে, সেগুলো কিন্তু দেবেন না। কোথায় দেবেন পুরনোগুলো সেগুলো দেখাবো। আচ্ছা, যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম, যে এই জায়গায় কেন বাবার নাম বা পিতার নাম বসাবো। দেখুন, স্বামীর নাম বসানোর জায়গা আমাদের বিএলও সাহেব বলছেন যে এই জায়গায় কিন্তু আগে থেকে স্বামীর নাম বসানোর জায়গা রয়েছে। তো এখানে যদি আমি স্বামীর নাম বসাই, তাহলে এখানে আবার বসানোর দরকার কি? তাছাড়া এই যে এসআইআরটা হচ্ছে, এই এসআইআরে আরও একটা জিনিস জানার চেষ্টা করা হচ্ছে, যে মহিলা ধরুন ফর্ম ফিল আপ করছেন বা যে পুরুষ ফর্ম ফিল আপ করছেন, তার রুটটা আসলে কি রয়েছে, অর্থাৎ তিনি কোন জায়গা থেকে উঠে এসছেন, বুঝতে পারছেন? অর্থাৎ ধরুন কোনো মহিলা বাংলাদেশ থেকে উঠে এসে এখানের কোনো মানুষকে বিয়ে করে নিলেন এবং স্বামীর নামটা এখানে বসিয়ে দিলেন, তাহলে তার বাবার যে তথ্য সেগুলো তো তারা পাচ্ছে না, বুঝতে পেরেছেন? সেই জন্য আপনার বাবার তথ্যটা জানার জন্যই কিন্তু এখানে পিতার নামটা দেওয়াটা জরুরি। অর্থাৎ ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে, তাহলে এখানে আপনি যখন লিখবেন তাহলে কিন্তু সহজেই আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো সেই জন্যই, যেহেতু এখানে স্বামীর নাম বসানোর জায়গা রয়েছে, তো এখানে আর বসানোর দরকার নেই, এখানে শুধু পিতার নাম বা বাবার নাম বসাবেন। আরও একটা কারণ দেখতে পাবেন। আচ্ছা, পিতা বা বাবার নাম বসানোর পর এখানে আপনি কি করবেন, এই যে পিতা বা বাবার যদি ভোটার কার্ডের নাম্বার থাকে নতুন, সেটা কিন্তু বসিয়ে দেবেন। অনেকের প্রশ্ন রয়েছে, বাবা মারা গেছে তাহলে কি করব? তো মারা গেলেও সমস্যা নেই, আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন, ঠিক আছে? এরপরে মায়ের নাম, মায়ের নামের জায়গায় মায়ের নামটা লিখে দেবেন। মায়ের ইপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার, সেটাও এখানে বসিয়ে দেবেন। এরপরে দেখুন বলা হয়েছে স্বামীর নাম, তো এই যে স্বামীর নামটা আমরা বসিয়ে দিয়েছি এই মহিলার। তো আপনার ক্ষেত্রে ধরুন আপনার স্ত্রী হবে, তো আপনার স্ত্রীর নাম আপনি বসাতে পারেন। আপনি যদি পুরুষ হন এবং বিবাহিত হন, তাহলে আপনার স্ত্রীর নাম এখানে বসাবেন। আর আপনি যদি মহিলা হন, বিবাহিত হন, আপনার স্বামীর নাম এখানে বসাবেন। তো আমরা মহিলার ফর্ম ফিল আপ দেখাচ্ছি, সেই জন্য স্বামীর নামটা এই জায়গায় বসিয়ে দিয়েছি। তো এতে করে কি হবে, যিনি বিএলও আধিকারিক রয়েছেন তিনি সহজে বুঝতে পারবেন যে এই জায়গায় ঠিক করা আছে এটা পিতা, অর্থাৎ এনার বাবা, এই মহিলার বাবা, আর এই যে নামটা রয়েছে স্বামীর ঘরে লেখা রয়েছে, মানে এটা এনার স্বামী, বুঝতে পারলেন? খুব সহজেই কিন্তু তিনি ধরতে পারবেন। আর এখানে স্বামীর বা স্ত্রীর আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, তার ইপিক নাম্বার ও ভোটার কার্ডের নাম্বার থাকলে এখানে বসিয়ে দেবেন। তো এটা কিন্তু 2025-এর আপডেট অনুযায়ী এইটুকুই কাজ। এবারে ধরুন এই মহিলার 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, সেক্ষেত্রে কীভাবে ফিল আপ করতে হবে? তো এবারে আপনাকে কি করতে হবে, একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে দুটো ঘর রয়েছে, এই জায়গায় যে ঘরটা রয়েছে দেখুন, যার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তিনি ফিল আপ করবেন এই জায়গাটা। আর এই জায়গাটা যাদের নাম নেই, যাদের ধরুন বাবার নাম, ঠাকুরদার নাম, ঠাকুমার নাম, মায়ের নাম আছে, তারা এই জায়গাটা ফিল আপ করবে। তো এই জায়গাটা কিভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখাবো, সঙ্গে বাবার ঘরের কোন কোন কাগজপত্রের প্রয়োজন হতে পারে এই ফিল আপ করার জন্য সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। যাই হোক, এখানে প্রথমে কি লেখা রয়েছে, সর্বশেষ এসআইআরে নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ লাস্ট এসআইআরে যে তথ্যগুলো আপনাদের কাছে রয়েছে, অর্থাৎ 2002 সালের যে ভোটার লিস্ট, অন স্ক্রিনে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন, 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে ভোটারের যে তথ্য রয়েছে, ধরুন এই যে ভোটারের নাম, এই নামটার স্পেলিংয়ে ভুল রয়েছে বা ভুল ছিল, তাহলে আপনাকে ভুলই লিখতে হবে, যেটা ছিল সেই তথ্য লিখতে হবে। অর্থাৎ এখানে লাস্ট এসআইআরে যে আপনার তথ্যটা ছিল সেটার সঙ্গে কিন্তু আপনারটা মিলিয়ে দেখা হবে, বুঝতে পেরেছেন? সেই জন্যই কিন্তু এই পুরনো তথ্যগুলো চাওয়া হচ্ছে। তাহলে পুরনো যখন তথ্য চাওয়া হচ্ছে, তাহলে আমাকে প্রত্যেকটা পুরনো তথ্য অনুযায়ী দিয়ে যেতে হবে। এবারে দেখুন এখানে কী বলা হয়েছে, প্রথমে নির্বাচকের নাম, ভোটারের নামটা দিলেন, যার নাম 2002 সালের ভোটার লিস্টে আছে, তার যদি ভোটার কার্ডের নাম্বারটা থাকে, অর্থাৎ পাশে আপনারা দেখবেন ডান দিকে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে, তো নাম্বারটা থাকলে নাম্বারটা বসিয়ে দেবেন। এইবারে আত্মীয়ের নাম, এই জায়গাটা দেখুন, ভোটার 2002 সালের ভোটার কার্ডের লিস্টটা দেখুন, ওখানে কি রয়েছে, সম্পর্কিত ব্যক্তির নাম। তো ওই যে সম্পর্কিত ব্যক্তির নামে যার নাম রয়েছে তার নামটা এখানে বসাতে হবে। এবং সম্পর্কের যে জায়গাটা রয়েছে দেখুন, ওইখানেই আপনারা দেখতে পাচ্ছেন এর আগে নির্বাচকের নাম আর এই যে সম্পর্কিত ব্যক্তির নামের মাঝখানে দেখুন সম্পর্কের নাম রয়েছে, তো ওখানে যে সম্পর্ক রয়েছে, তো এখানে দেখুন এই মহিলার সঙ্গে এই ব্যক্তির সম্পর্ক কি স্বামী স্ত্রী, তো ইনি স্বামী লিখেছেন, বুঝতে পেরেছেন?
আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। 2002 সালের ভোটার লিস্টে যেমন আছে তেমন লিখতে হবে। যে জেলার এসআইআর লিস্টে নাম ছিল সেই জেলার নাম, সেই রাজ্যের নাম, সেটা পশ্চিমবঙ্গ হতে পারে, অন্য কোনো হতে পারে। আচ্ছা, এবারে যে বিধানসভা ক্ষেত্রে আপনার এসআইআর লিস্টে নাম ছিল সেই বিধানসভা ক্ষেত্রের নামটাও আপনাকে লিখতে হবে। এখন ধরুন আপনার চেঞ্জ হয়ে গেছে, আগে এটা ছিল এখন চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে নূতন দিলে হবে না, আপনার পুরনো যেটা ছিল সেটাই দিতে হবে, ঠিক আছে? এখানে সেটাই লিখবেন। সেই বিধানসভা ক্ষেত্রের পুরনো যে নাম্বারটা, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার যেগুলো, সেগুলোই কিন্তু আপনারা এখানে লিখবেন। পুরনো 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে আছে তারা এই জায়গাটা ফিল আপ করবেন, ঠিক আছে? যাদের নাম নেই তারা এই জায়গাটা ফিল আপ করবেন। তো কীভাবে ফিল আপ করবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এবারে যে মহিলার 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, সেই রকম একটা ফর্ম আপনাদেরকে ফিল আপ করে দেখাচ্ছি। শুধুমাত্র আমরা সালটা এখানে পরিবর্তন করে দিয়েছি, দেখুন 1993 করে দিয়েছি, আর সেই অনুযায়ী এই মহিলার তাহলে 2002 সালের ভোটার লিস্টে নাম থাকার কথা নয়। তো এবারে ইনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন, আবারও দেখুন এখানে কিন্তু এনার বাবার নাম দেওয়া রয়েছে। এবারে ধরুন এই মহিলা এনার বাবার নাম দিয়ে, ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে বা মায়ের নাম দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছেন বা এসআইআর লিস্টে নাম তুলতে চাইছেন, ঠিক আছে? এবারে এই জায়গাটা একটু দেখে নিন, এখানে কি লেখা রয়েছে, আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে। অর্থাৎ আপনি যাকে দেখিয়ে এসআইআর করতে চাইছেন তার নাম কিন্তু অবশ্যই লাস্ট এসআইআর ভারতবর্ষের যে কোনো রাজ্যের লিস্টে থাকতে হবে, বা পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছিল পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার লিস্টে থাকতে হবে। তো সেটা দেখিয়ে কিন্তু আপনাকে এসআইআর করতে হবে। এবার ধরুন এই মহিলার বাবার নাম আছে, এই যে দেখতে পাচ্ছেন বাবার নামটা এখানে লিখে দিয়েছি। এবারে এখানে কি বলা হচ্ছে যে না, লাস্ট এসআইআরের যে তথ্যগুলো রয়েছে সেগুলোই কিন্তু এখানে দিতে হবে। অনেকে এই জায়গায় ভুল করছেন, ঠিক আছে? এই যে সম্পর্কের জায়গা গুলিয়ে দিচ্ছেন। তো এই জায়গাটা ভালোভাবে আপনারা বুঝবেন। এখানে কি বলা হয়েছে না, নাম আপনি ধরুন আপনার বাবার নাম দিয়ে করতে চাইছেন, আপনার বাবার নামটা এখানে বসালেন। এইবারে 2002 সালের ভোটার লিস্টটা আপনি দেখুন, ওই বাবার নামের পাশে দেখবেন সম্পর্কিত ব্যক্তির নাম রয়েছে, সেখানে যার নাম রয়েছে তার নামটা, এই যে আত্মীয়ের নাম রয়েছে, এই আত্মীয়ের নামের জায়গায় বসাতে হবে। আর এই মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার যদি থাকে, তো একদম শেষে দেখুন ইপিক নাম্বারটা রয়েছে। তো পুরনো যদি ভোটার কার্ডের নাম্বারটা থাকে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে বসাবেন, না থাকলে বসানোর দরকার নেই, অনেকের তো থাকে না। আপনার বাবার যদি থাকে তাহলে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, পুরনো 2002 সালের ভোটার লিস্টে যেটা রয়েছে। নতুন যদি থাকে, নতুনটা ধরুন পরিবর্তন হয়ে এই নাম্বারটা হয়েছে, সেক্ষেত্রে নতুনটা এখানে বসালেন, কিন্তু পুরনো যেটা সেটা কিন্তু আপনাকে এই জায়গায় বসাতে হবে, কারণ এখানে লাস্ট এসআইআরের তথ্য চাওয়া হচ্ছে। এইবারে দেখুন এইখানে মূল বিষয়টা বোঝার, এই যে সম্পর্কের জায়গা, এখানে অনেকে গুলাচ্ছেন। তো এই জায়গায় দেখুন 2002 সালের ভোটার লিস্টটা দেখুন, আমি আমার মুখের কথা বলছি না, আমাদের যিনি বিএলও স্যার রয়েছেন তিনিও কিন্তু আমাদেরকে আজকে কথা বলেছি এই বিষয়টা নিয়ে, আমাদেরকে জানিয়েছেন, আর সেই অনুযায়ী আপনাদেরকে বলছি। আমাদের স্যার বলছেন যে 2002 সালের ভোটার লিস্টে আপনারা দেখুন, ওখানে কি রয়েছে, নির্বাচকের নাম, এটা নির্বাচকের নাম, সম্পর্কিত ব্যক্তি, নির্বাচকের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি এটা, অর্থাৎ এনার বাবা এইটা, অর্থাৎ আপনার ধরুন ঠাকুরদা, এইটা আপনার বাবা হলে এটা বাবার বাবা, মানে আপনার ঠাকুরদা। এখানে আমাদের বিএলও স্যার বলছেন এই যে ব্যক্তির নাম 2002 সালের ভোটার লিস্টে আছে আর এই যে ব্যক্তির নামটা রয়েছে, এবার দেখুন সম্পর্কের যে জায়গাটা রয়েছে ওই সম্পর্কের জায়গায় কি লেখা রয়েছে, এখানে দেখুন পিতা লেখা রয়েছে বা পিতা, অর্থাৎ এনার বাবা এইটা, তো এখানে পিতা, তো এখানে কিন্তু পিতাই হবে, অন্য কিছু হবে না। তো আমাদের বিএলও স্যার কিন্তু এটা বলেছেন, অনেক জায়গার বিএলও স্যার অনেক রকম বোঝাচ্ছেন, অনেক রকম মতামত দিচ্ছেন। তো আপনি অবশ্যই এটা নিয়ে একবার জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা করে আপনার যেটা সঠিক মনে হবে সেটা আপনি লিখতে পারেন। তবে আমাদের যে বিএলও স্যার তিনি কিন্তু যেটা বলেছেন, যেহেতু এখানে পুরনো তথ্য চাওয়া হচ্ছে সমস্ত কিছু, তাহলে আমি একটা কেন নতুন দেব, এখানে 2002 সালের ভোটার লিস্টে যে সমস্ত তথ্যগুলো রয়েছে সেগুলোই আমাকে হুবহু এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ ওখানে যদি পিতার নাম থাকে তাহলে পিতা, ওখানে যদি স্বামী থাকে তাহলে স্বামী, মায়ের নাম দিয়ে করছেন, স্বামী থাকলে স্বামী, যেটা থাকবে সেটা এখানে বসাতে হবে, সম্পর্কে ওখানের সম্পর্কে যেটা থাকবে। যেমন এখানে নির্বাচকের নাম, আত্মীয়ের নাম, আর সেখানে যে সম্পর্ক ছিল সেটা বসানো হয়েছিল, একইভাবে এখানেও কিন্তু সেই একই সিস্টেম হবে। আর এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক সেটাই কিন্তু এখানে বসাতে হবে। বাকি আপনারা দেখুন, যে জেলার এসআইআর লিস্টে নাম ছিল আপনাকে পুরনো, তো সেটাই দিতে হচ্ছে, যে রাজ্যে নাম ছিল সেটাই দিতে হচ্ছে, যে বিধানসভা ক্ষেত্রে নাম ছিল পুরনো হিসাবে সেটাই দিতে হচ্ছে, সেই নাম্বার, সেই অংশ নাম্বার, সেই ক্রমিক নাম্বার দিতে হচ্ছে। তাহলে সম্পর্কের বেলায় শুধুমাত্র কেন এটা হবে, সেই জন্যই কিন্তু এটা বলা হয়েছে। আর ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে করছেন, এখানে যদি আপনি আপনার বাবার নাম দিয়ে করেন, এমনিতেই কিন্তু যারা বিএলও স্যার থাকছেন তারা এখানে পিতার নামটা দেখলেই বুঝতে পেরে যাবে যে আপনি আপনার বাবার নামটা দিয়েই করছেন, ঠিক আছে? হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ধরুন ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে করছেন বিবাহিত মহিলারা,
সেক্ষেত্রে কিন্তু এখানে ছোট্ট করে ব্যাকেটে করে লিখে দিতে পারেন যে ঠাকুমা বা ঠাকুরদা বা মা, যেটা আর কি হবে আপনার সেটা লিখে দিতে পারেন। তবে এটাও আপনি আপনার বিএলও স্যারের সঙ্গে একবার জিজ্ঞাসা করে নেবেন, কনফার্ম হয়ে নেবেন, ঠিক আছে। তবে এই যে 2002 সালের তথ্য আপনাদেরকে বললাম, যেহেতু আমাদের স্যার বলেছেন এবং যেহেতু এখানে লাস্ট এসআইআর এর তথ্য চাওয়া হচ্ছে, তো এই যে নামটা এই ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির যে সম্পর্ক সেটাই কিন্তু এখানে বসাতে হবে। তো বুঝতে পারলেন, বিবাহিত মহিলারা যারা তারা কিন্তু এইভাবেই ফর্মটা সহজে ফিল আপ করে নেবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। যদি কোথাও কোনো সমস্যা হয় বা কোনো প্রশ্ন থাকে, উপরে যে নাম্বারটা দেওয়া রয়েছে, এই যে নাম্বারটা নাম নাম্বার, এখানে আপনার বিএলও স্যারের সঙ্গে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেবেন, 2 মিনিটের তো ব্যাপার, জিজ্ঞাসা করে নেবেন। আশা করি কোনো সমস্যা আপনার হবে না, খুব সহজেই কিন্তু আপনারা ভেরিফিকেশনটা করে নিতে পারবেন। তাছাড়া যে সমস্ত বন্ধুরা বলছিলেন যে দাদা নতুন বিয়ে করেছি, আমার মিসেসের এখনও ভোটার কার্ডটা ট্রান্সফার হয়নি, তাহলে এখানে নামটা যদি দিই ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে? দেখুন, নাও নাম্বারটা দিতে পারেন, এখানে যদি থাকে, যেহেতু লেখা রয়েছে। আগে তো এসআইআর লিস্টে নামটা উঠে যাক, আর তারপরে পরবর্তী সময় আবার ট্রান্সফার করে নেবেন। আর একটা বিষয়, যে সমস্ত ইয়াং মেয়েরা রয়েছেন তারা আগে যেমন ফর্মটা ফিল আপ করা দেখালাম, আপনার বাবার নাম বা মায়ের নাম যদি থাকে বা ঠাকুমার